তাদের বাড়িঘরগুলো যারা ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই। যারা আমাদের বাইকগুলো ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই। কার্যালয়ের সামনে থাকা আমাদের যে ব্যানারগুলো আছে সেগুলোকে তারা লন্ডভন্ড করে দেয়, তারা ছিঁড়ে নিয়ে যায় এবং পাশের যে দোকানদাররা ছিলেন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে যায়। তারা পরবর্তীতে 3 দিন সে দোকানপাট আর খুলতে পারেন নাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করে দেখেছি সে 13 তারিখ বিকালের পর থেকেই ভরসা বাহিনী হারাগাছে শাপলাকলির যারা কর্মী আছেন, এনসিপির কর্মী, জামাতের কর্মী, তাদের বাড়ি টার্গেট করে হামলা ভাঙচুর শুরু করে। আমরা এই মুহূর্তে যে বাড়িটি পরিদর্শন করেছি তিনি সুমন স্যার। তিনি আমার ব্যক্তি জীবনে আমি যখন মাদ্রাসায় পড়ি তখন তিনি আমাকে পড়িয়েছেন, সরাসরি তিনি আমার শিক্ষক। সেই শিক্ষকতার জায়গা থেকে, ছাত্র শিক্ষকের সম্পর্কের জায়গা থেকে তিনি রাজনীতিতে এসেছিলেন, শাপলাকলির পক্ষে তিনি কথা বলেছিলেন। এই কারণে তার বাড়িতে আপনারা দেখেছেন কি ভয়ঙ্কর ভাবে তারা হামলা চালিয়েছে। বাড়িতে বেসিন ভেঙেছে, রান্নাঘর তছনছ করেছে, 4 ভরি স্বর্ণ এবং 2 লক্ষ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। বাড়িতে বাইক ভেঙেছে, 2টা বাইক ভেঙেছে তারা। এই বাড়িটার আসবাবপত্র সবকিছু ভেঙেছে, কোরআন শরীফ তছনছ করে ফেলেছে। এমন ভাবে তারা এই বাড়িটার একেবারে এই বাড়িটাতে আর বসবাসের অযোগ্য হয়ে গেছে, এমন ভাবে তারা এই বাড়িঘরটা ভেঙেছে। আপনারা সাংবাদিকেরা দেখলেন যে গত 10 দিন সুমন স্যারের বাড়ির কোনো সদস্য এই বাড়িটাতে তারা থাকতে পারেন নাই। আজই প্রথম এই মিডিয়ার ভাইরা আপনাদের ভরসায় তারা কিন্তু আজকে বাড়িতে এসেছেন। এই বাড়িতে এই মানুষেরা এত আতঙ্কের মধ্যে আছেন। আমার এনসিপি কর্মী সুমন স্যারের মা তার ছেলের জন্য 2 চোখের পানি ফেলছেন আর বলছেন আমার হাতে তার ছেলেকে তুলে দিয়ে যে আমার ছেলেকে বাঁচান। জীবনের শঙ্কা নিয়ে এনসিপি এবং জামাতের কর্মীদেরকে হারাগাছে তাদের দিনে নিপাত করতে হচ্ছে। বেশিরভাগ কর্মী তারা আজকের আগে পর্যন্ত তারা হারাগাছে আসতেই পারেননি। আমাদের আরেকজন কর্মী রুবায়েত ভাই, তার বাড়িতে তারা হামলা চালিয়েছে। তার বাড়িতে তার মায়ের সাথে এবং তার বোনদের সাথে আমার কথা হয়েছে। তারা কাঁদছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল এবং তারা এতটা ভয়ে ছিলেন যে যখনই ওই বাড়িটা রাস্তার পাশে, যখনই ভরসার লোকেদের কোনো মিছিল শিখির দিয়ে যেত তখনই তাদের কলিজায় আর কোনো পানি থাকতো না। তারা ভয় পেয়ে যেতেন যে এখনই মনে হয় ভিতরে ঢুকবে এবং সবকিছুকে তছনছ করে দিবে। আপনারা দেখেন এই যে পাশের যে বাড়িটা সুমন স্যারের বাড়ি মনে করে সে বাড়ির গেটে উপর্যুপরি বড় রামদা দিয়ে, বড় ধারালো অস্ত্র দিয়ে সেখানে চোটপাট করা হয়েছে, গেটটাকে তছনছ করে দেওয়া হয়েছে। রুবায়েত ভাইয়ের বাড়িতে যেসব সন্ত্রাসীরা, ভরসার লোকেরা, বিএনপির গুন্ডারা সন্ত্রাসীরা আক্রমণ করেছিল তাদের মাঝে অন্যতম সন্ত্রাসী